এবার দেখো যাওয়া রিলেটেড যে সমস্যাগুলো ওগুলো সলভ করব। তো পায়ে হেঁটে যাওয়া সেটা মানে কি? অন ফুট। কোন একটা বাক্যে যদি কেউ বলে যে পায়ে হেঁটে যাচ্ছে, সেটা কি হবে? অন ফুট হবে। তারপর যদি বলে খালি পায়ে হাঁটা, খালি পায়ে হাঁটছে, সেটা কি হবে? ইন বেয়ার ফুট। মনে রাখবা, ইন বেয়ার ফুট। অনেকেই কিন্তু গোলায় ফেলে এই জায়গায়। তারপর কি আছে? যানবাহন দ্বারা যাওয়া, বাই প্লাস যানবাহন হবে। হ্যাঁ, তো আমরা প্রায় সময় ভুল করতাম এখানে, যে বাই বসবে নাকি ইন বসবে নাকি অন বসবে, কারণ সবগুলোই কি যাওয়ার ক্ষেত্রে বোঝাচ্ছে। ঠিক আছে, তো তোমার এই জন্যই আগে বোঝা লাগবে যে পায়ে হেঁটে যাওয়া সেখানে হবে কি? অন ফুট। ঠিক আছে, খালি পায়ে হাঁটা সেখানে কি হবে? ইন বেয়ার ফুট। তারপর কি? যানবাহন দ্বারা যাওয়া সেখানে হইবে কি? বাই প্লাস যানবাহন বসবে। তুমি কোন যানবাহন দিয়ে যাচ্ছ? বাস দিয়ে যাচ্ছ, প্লেন দিয়ে যাচ্ছ, ট্রেন দিয়ে যাচ্ছ, রিক্সা দিয়ে যাচ্ছ, কি দিয়ে যাচ্ছ? তো সেখানে সে বায়ের সাথে প্লাস যানবাহনটা হবে। ঠিক আছে, তো দেখো কিছু উদাহরণ দেখো। বলছে কি, হি গোস টু স্কুল অন ফুট। হি গোস টু স্কুল, সে স্কুলে যায় কি? সে স্কুলে যায় কি? খালি পায়ে হেঁটে যায়? ইন বেয়ার ফুট, খালি পায়ে হেঁটে যায় না। এখন এখানে আছে সে স্কুলে যায় অন ফুট, কি? অন ফুট হবে। এখন এখানে আছে হি গোস টু স্কুল ড্যাশ ফুট, তুমি এখানে কি বসাবা? ইন ফুট হবে? হবে না। বাই ফুট হবে? হবে না। তাহলে কি হবে? তাহলে হি গোস টু স্কুল অন ফুট মানে কি? পায়ে হেঁটে যায়। তাহলে এখানে কি প্রিপোজিশন বসবে? অন প্রিপোজিশনটা বসবে। তারপর দেখো, হি ওয়েন্ট টু দি মার্কেট ড্যাশ ফুট, সে বাজারে যায়, মানে সে, তার, সরি, হি না, দে ওয়েন্ট টু দি মার্কেট ড্যাশ ফুট। তাহলে তারা বাজারে গিয়েছিল কিভাবে? খালি পায়ে বাজারে গিয়েছিল না। আর এখানে কোনো যানবাহনের কথা আছে না। তাহলে কি হবে? দে ওয়েন্ট টু দি মার্কেট অন ফুট, তারা পায়ে হেঁটে বাজারে গিয়েছিল, তারা পায়ে হেঁটে বাজারে গিয়েছিল। এই গেল কি? পায়ে হাঁটা, পায়ে হেঁটে যাওয়া। তারপর দেখো কি আছে, দি চাইল্ড ওয়াকড ইন বেয়ার ফুট। ওয়াকড ইন বেয়ার ফুট, মনে রাখবে এই বেয়ার ফুটটা কিন্তু প্রিপোজিশন না। এটা বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি যে খালি পায়ে হাঁটা ইন বেয়ার ফুট, বেয়ার ফুটের আগে ইন বসবে। দেখো কি বলছে, দি চাইল্ড ওয়াকড ইন বেয়ার ফুট, তাহলে এখানে প্রিপোজিশন কি বসবে? ইন বসবে। কেন বসবে? খালি পায়ে হাঁটে, শিশুটি কি খালি পায়ে হাঁটছিল, শিশুটি কি খালি পায়ে হাঁটছিল। তাহলে দি চাইল্ড ওয়াকড ইন বেয়ার ফুট, ইন কিসের জন্য বসবে? বুঝছো? বেয়ার ফুটের কথা বলছে, খালি পায়ের কথা বলছে। উই গো টু দি ফিল্ড ইন বেয়ার ফুট, আমরা মাঠে যে যাই, আমরা কি জুতা পরে যাই? বা কি মাঠে যে খেলি, আমরা কি কিভাবে খেলি? খালি পায়ে খেলি। তো সেটার কথাই বলছে যে উই গো টু দি ফিল্ড ইন বেয়ার ফুট, আমরা ফিল্ডে মানে মাঠে যাই কি? খালি পায়ে। তাহলে এখানে বেয়ার ফুটের আগে কি বসবে? খালি পায়ের কথা বলছে, এই জন্য কি বসবে? ইন বসবে। খালি পায়ের কথা বলছে, এই জন্য কি বসবে? ইন বসবে। কারণ আমরা জানি কি খালি পায়ে হাঁটা সেটা কি? ইন বেয়ার ফুট। তাহলে প্রিপোজিশন হিসাবে কি বসবে? ইন বসবে। তারপর দেখো, উই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, আমরা ঢাকা গিয়েছিলাম কিসে? বাই বাসে। দেখো কি বলছে, যানবাহন দ্বারা যাওয়া, বাই প্লাস যানবাহন হবে। তাহলে এখানে বাস আছে, এটা কি একটা যানবাহন? তাহলে উই ওয়েন্ট টু ঢাকা, আমরা ঢাকা গিয়েছিলাম। এখন যদি দেই অন বাস, হইবে? বাসের উপরে। ইন বাস, বাসের ভিতরে, এরকম কিছু হবে? হবে না। তাহলে কি হবে? উই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, কারণ কি আমার বলে দিছে যানবাহন বাই প্লাস যানবাহন হবে। তাহলে যানবাহনের আগে অবশ্যই কি বসবে? প্রিপোজিশন হিসেবে বাই বসবে। তারপর কি বলছে? উই ট্রাভেলড বাই ট্রেন, আমরা জার্নি করেছিলাম কিসে? ট্রেনে। তাহলে ট্রেনটা কি? যানবাহন। তাহলে প্রিপোজিশন হিসেবে আগে কি বসবে? অবশ্যই বাই বসবে। তাহলে আমরা কি জানলাম? পায়ে হাঁটা অন ফুট, খালি পায়ে হেঁটে যাওয়া, ইন বেয়ার ফুট যানবাহন দ্বারা যাওয়া, বাই প্লাস যানবাহন হবে। এবারে অ্যাগ্রি রিলেটেড যে সমস্যাগুলো আছে ওগুলো দেখি। তো আগে আমরা দেখব অ্যাগ্রি অন মানে কি? কোন বিষয়ে একমত। অ্যাগ্রি অন, অ্যাগ্রি অন মানে কোন বিষয়ে একমত। তারপর কি? অ্যাগ্রি টু, প্রস্তাব বোঝালে, যে কোনো প্রস্তাব দিছে এটা বোঝালে কি হবে? অ্যাগ্রি টু।
তাহলে এগ্রি অন মানে কোনো বিষয়ে একমত, এগ্রি টু মানে প্রস্তাব বোঝালে, তারপর কি আছে এগ্রি উইথ কারো সাথে একমত। এগ্রি উইথ মানে কি কারো সাথে একমত, এগ্রি উইথ। তাহলে আমরা দেখি হি এগ্রিজ অন দিস পয়েন্ট, ঠিক আছে। এখানে অন বসতে কেন, অন বসতে এই জন্য যে দিস পয়েন্ট এই বিষয়ে কি সে রাজি। তাহলে কোন বিষয়ে একমত এটা বুঝালে কি হবে, প্রিপোজিশন অন হবে। তাহলে হি এগ্রিজ অন দিস পয়েন্ট, প্রিপোজিশন হিসাবে কি বসবে, অন বসবে। তারপর দেখো হি এগ্রিড উইথ মি, হি এগ্রিড উইথ মি এখানে বুঝাচ্ছে কি কারোর সাথে একমত হলে। তাহলে মি, হি এগ্রিড উইথ মি, হি এগ্রিড মি সে আমার সাথে কি একমত। তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে, উইথ বসবে, কারণ কি আমার সাথে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে হি এগ্রি টু মাই প্রপোজাল। আর আমরা জানি কি প্রস্তাব বোঝালে কি হয়, প্রস্তাব বোঝালে এগ্রি টু, তাহলে হি এগ্রি টু মাই প্রপোজাল, তাহলে সে আমার প্রপোজালের সাথে কি প্রস্তাবের সাথে কি রাজি। তাহলে এখানে টু বসছে কেন, প্রস্তাব বোঝাচ্ছে। আর আমরা জানি কি প্রস্তাব বোঝালে কি হবে, এগ্রি টু, তাহলে হি এগ্রি টু মাই প্রপোজাল। তারপর কি আছে শি এগ্রিড উইথ হার টিচার, সে তার শিক্ষকের সাথে কি একমত, বা সে তার শিক্ষকের সাথে কি রাজি, শিক্ষকের কথার সাথে কি সে একমত। তাহলে এখানে উইথ হবে কেন, সে তার শিক্ষকের সাথে কারো সাথে একমত হলে বোঝাচ্ছে, তাহলে কি হবে প্রিপোজিশন উইথ হবে। তাহলে শি এগ্রিড উইথ, শি এগ্রিড উইথ হার টিচার। তারপর কি আছে উই এগ্রি অন দিস পয়েন্ট, উই এগ্রি অন দিস পয়েন্ট আমরা কি এই বিষয়ে একমত। আর আমরা জানি কি কোন বিষয়ে একমত হলে কি হয়, এগ্রি অন হয়। হি এগ্রি টু হেল্প আস, হি এগ্রি টু হেল্প আস যে সে আমাদের প্রস্তাবে, আমরা একটা প্রস্তাব দিছে সে যে আমাদের সাহায্য করবে। তাহলে এখানে এই জন্য এগ্রি টু বসতে, আর আমরা জানি কি প্রস্তাব বোঝালে কি এগ্রি টু বসে। তাহলে আমরা এখানে কি বসাবো, প্রিপোজিশন হিসেবে টু বসাবো। তাহলে আমরা কি জানলাম যে কোনো বিষয় একমত হলে এগ্রি অন, কোনো প্রস্তাব বোঝালে এগ্রি টু, কারো সাথে একমত বোঝালে এগ্রি উইথ।